ডাটা কম্পোনেন্ট নেম ফিঙ্গারপ্রিন্ট নাকি ওকে এরপর হচ্ছে ফন্ট নাকি এটা হচ্ছে কি ফন্ট ক্যামেরা কোনটা আমরা জানি তো বড় সামনেটা ফন্ট ক্যামেরা হচ্ছে সেলফি ডেটা ঠিক আছে এখন যদি আপনার ফন্ট ক্যামেরা সমস্যা হয়ে থাকে এখন পরবর্তীতে আপনি কি করণীয় আপনি এই ক্যামেরাটাকে চেঞ্জ করে দেখেন এই ক্যামেরাটাও তো নষ্ট হইতে পারে নাকি ক্যামেরা তো নষ্ট হইতে পারে যে চেঞ্জ করার পরেও যদি না আসে তখন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন এই লাইনগুলো কি করতে পারেন চেক করতে পারেন ঠিক আছে যদি লাইন ঠিক থাকে তারপরে ক্যামেরা না আসে তখন এই ক্যামেরাটাকে বসায় ওই ক্যামেরাটাকে বসায় তখন সফটওয়্যার ফ্লাশ করে দেয় বুঝতে পারছি আচ্ছা যাই হোক এখন কি করেন আপনি এখানে হার্ডওয়্যার এরপরে হচ্ছে এলসিডি এটা হচ্ছে গ্রাফিক্স ঠিক আছে এই যে দেখাচ্ছি এটা হচ্ছে গ্রাফিক্স হ্যাঁ আর এটা হচ্ছে লাইট বুঝতে পারছি এটা হচ্ছে কি গ্রাফিক্স আর এটা হচ্ছে লাইট আর এটা হচ্ছে মাইক্রো স্পিকার ঠিক আছে মাইক এবং স্পিকার ঠিক আছে যেমন আপনার অডিও আইসিতে কি কি যাচ্ছে এগুলো আপনাকে দেখাই দিবে হ্যাঁ এটা হচ্ছে নেটওয়ার্ক ঠিক আছে নেটওয়ার্ক সেকশনে কি কি আইসি থাকে যেমন আরএফ আইসি থাকে তারপর হচ্ছে 2G আইসি থাকে তারপর হচ্ছে 3G 4G আইসি থাকে ডুপ্লেক্সর আইসি থাকে বুঝতে পারছি যাই হোক এখানে তারপর হচ্ছে অন অফ এটা কি ভলিউম পাওয়ার অন অফ ভলিউম পাওয়ার এখানে হচ্ছে কি রেজিস্টার্ড ভ্যালু পেড তারপরে এইচডি কার্ড মানে কি ঠিক আছে তারপর হচ্ছে সিম কার্ড তারপরে সাববোর্ড টাচ ওয়াইফাই বিটি এখন আমরা কোথায় যাব জানি টাচ নাকি আমরা কথা বলছি কোন জায়গায় টাচে তাইলে ধরেন আপনার এখন টাচে কাজ করতেছেন এখন আপনার কাছে বোর্ডটা আছে বাট এখন আমার কি করতে হবে যেহেতু আমার কাছে বোর্ড নিউ আছে কি আছে বোর্ড নিউ আছে এখন আমি তার সাথে কি করব মিলাবো ঠিক আছে এখন আমার বোর্ড মিলে গেছে এখন আবার কি করতে হবে এখন আমাকে বোর্ড নিউ সহজ করে দিচ্ছে কি আমাকে লাইন দেখিয়ে দিচ্ছে যে আমার লাইনগুলো কোথায় কোথায় চলে যাচ্ছে নাকি দেখেন আপনার এই লাইনটা যদি এই লাইনটা ঠিক আছে এই লাইনটা যদি এতটুকু পর্যন্ত জিআর না আসে ধরেন এটা আসছে কই থেকে আমাদের সিপিইউ থেকে দেখেন টিপি নাকি টিপি মানে টেস্ট পয়েন্ট রিসেট নেগেটিভ ঠিক আছে টিপি মানে কি টেস্ট পয়েন্ট ঠিক আছে আচ্ছা এখন আমাদের প্রথমত এটা কোথা থেকে সিপিইউ থেকে তো জিআর দিচ্ছে কে সিপিইউ আইসি কে দিচ্ছে সিপিইউ আইসি তাহলে এখন মূলত আপনার এখানে ধরেন আপনার এ প্রান্ত জিআর আছে এই যে খেয়াল করবেন এ প্রান্ত জিআর আছে এ প্রান্ত জিআর নাই ঠিক আছে তার মানে এখন আমরা কি করব আমরা এখানে গেলাম এখানে যাওয়ার পর আমরা এই প্রান্ত কি জিআর পাবো না কেন পাবো না বলেন তো ওই যে কেন ওই রেজিস্টারটার অবস্থা খারাপ ওই রেজিস্টার কি হয়ে গেছে এক প্রান্ত মানে এখানে রেজিস্টারে জিআর দিচ্ছে আর এখানে আমাদের জিআর আসছে না মানে এই মাথাটা ওপেন হয়ে গেছে ঠিক আছে এখন আপনি কি করতে পারেন এখন কি আপনি রেজিস্টারটা তুলে ফালাই দিবেন জি না কি করতে হবে মান লাগবে না আমার মান লাগবে না কি করবেন জানেন জাস্ট খালি এখান থেকে লাইনটা বের করে জাম্পার করে দেন ডাইরেক্ট সরাসরি ঠিক আছে এখানে আইনা এখানে জাম্পার করে দেন তো এখানে দিলে এখানে জিআর চলে আসবে ঠিক আছে তখন আপনার এই লাইনটা কাজ করবে ঠিক আছে কারণ ওই প্রান্তে জিআর এই প্রান্ত কি সেম জিআর আমার কথা বুঝতে পারছেন জি স্যার আচ্ছা এখন আমাদের দ্বিতীয় অপশন দেখেন এখানে প্রথমত এই লাইনটা ধরুন সমস্যা এখন এখানে কি আছে টিপি এখানে মানে টেস্ট পয়েন্ট এখন এই টেস্ট পয়েন্ট আমাদের কোথায় গেছে আমরা একটু খেয়াল করি এই যে এখানে কোথায় গেছে রেজিস্টার হয়ে নাকি এখানে একটা রেজিস্টার আছে তো এখন আমরা যদি খুদে খালি সিপিইউ রিভল দিতে তাহলে হইব না অনেকে আছে দেখবেন আপনার কাছে আসলো কাছে কাজ করে এখন আপনি করবেন এই যে এটা তো কাছে কাজ করে না এটা সিকিউর সমস্যা ঠিক আছে চেক না এখন আপনি যদি চেক দিতেন তাহলে আমি মানতাম আপনি যদি চেক দিতেন তাহলে আমি মানতাম যে এটা অবশ্যই সিকিউর সমস্যা নাকি এখন চেক ছাড়া যদি মুখস্থ বলে ফেলেন তাহলে তো এটা হচ্ছে কি মুখস্থ বিদ্যা বড় বিদ্যা নাকি এই বিদ্যা ছাড়া কোনো গতি নেই যাই হোক এখন বিষয়টা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে টেস্টিং করা যেটা হচ্ছে আমাদেরকে এখন বললেন এটা আইসি ড্যামেজ না তো বা হ্যাঁ তখন কি বলতে আইসি ড্যামেজ হয়ে গেছে হ্যাঁ জি না কি বলতে বলে সিপিইউ করছি আমি আগে টেস্ট করছি না তার মানে সিপিইউ বিভাগ ঠিক আছে নি জি তাইলে আমাদের এখন ওই কোনটা এখন যেহেতু আমাদের কাছে বোর্ড নিউ আছে এখন আমাদের ওই হচ্ছে এটা যে আমরা আগে সিপিইউতে হাত দেব না কখনো
ঠিক আছে, আগে যে ছোট যেগুলো আছে যেগুলো হচ্ছে বডিগার্ড বলে, ঠিক আছে, দেখেন আপনি একটা এমপির কাছে বা মন্ত্রীর কাছে যখন যাবেন তখন ওনার বডিগার্ড থাকে অনেক, কি করতে হবে আপনার এইখানে যদি কোনো রেজিস্টার লাগানো থাকে আপনার এই রেজিস্টার গুলা চেক দিতে হবে, ঠিক আছে, এই রেজিস্টারে এখানে জিআর আছে কিনা বা এই রেজিস্টারটা কত কিলো সেটা আমাদের জানতে হবে, বুঝতে পারছি? তো প্রত্যেকটা লাইনে আপনারা এরকম স্টেপ বাই স্টেপ একটা দিয়ে বুঝিয়ে দিছি আর কি, প্রত্যেকটা লাইন আপনারা স্টেপ বাই স্টেপ এরকম ভাবে চেক করে নেবেন টাচ স্ক্রিনে, ঠিক আছে। এই টাচ স্ক্রিনের লাইন কয়টা? 2 4 6টা, আর একটা হচ্ছে ভোল্টেজের লাইন 1.8 ভোল্ট, ঠিক আছে, এটা হচ্ছে পাওয়ার আইসি প্লাস সিপিইউ কানেকশন, ঠিক আছে। যাই হোক, এখন আমাদের এই লাইনগুলোকে আমরা যখন চেক দিব তখন আমরা বুঝতে পারবো এখানে আমাদের আর কোনো কিছু চেক দেওয়ার দরকার নেই। টাচে যদি সমস্যা হয় আমরা টাচে ক্লিক করব, টাচ স্ক্রিনে যাওয়ার পর আমরা এই লাইনগুলোকে মাইপা দেখবে এখানে জিআর ভ্যালু আছে কিনা, আর এখানে আমরা ভোল্টেজটাকে চেক দিব, ঠিক আছে, কি ভোল্টেজ? 1.8 ভোল্ট, ঠিক আছে। কখন পাবো এটা? ব্যাটারি লাগানোর পরে। স্যার এখন যদি আমি ডায়োড মোডে যাই তখন এটা জের ভ্যালুটা শো করবে কোন জায়গায়? এই এটা জের জি ভ্যালুটা। জি 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 ডায়োড ভ্যালুতে গেলে আপনার এই যে 6টা লাইন দেখাচ্ছে না আর এই একটা 7টা, এই 7টা লাইনে আপনার জিআর ভ্যালু থাকবে। যদি এখান থেকে কোনো একটা মেসিং হয় তাহলে আপনি টাচে কাজ করবেন, বুঝতে পারছি? এখান থেকে যে কোনো একটা মেসিং হলে কি হবে না, টাচে কাজ করবে। এটা ক্লিয়ার বুঝছেন? জি। এইভাবে আমাদের এটা হচ্ছে আমাদের বোর্ড নিয়ম, ঠিক আছে। পরবর্তী হচ্ছে আপনাদের যদি ওয়াইফাই সমস্যা হয় তখন আপনাদের কি করতে হবে? আপনাদের ওয়াইফাই তে চলে যেতে হবে। ওয়াইফাই ব্লুটুথ এই দুটো কিন্তু একই সাথে, ঠিক আছে। ওয়াইফাই ব্লুটুথ এই দুটো হচ্ছে কি একই সাথে। এরপর হচ্ছে স্কিমেটিক। স্কিমেটিক তো বললামই, দেখায় দিছি। স্কিমেটিকটা কি? এখানে লেআউটটা কি কে বলেছে? এই যে লেআউটটা কিসে বলেছে জানি? লোকেশন, ঠিক আছে। আর স্কিমেটিকটা হচ্ছে আমাদের একটা ড্রয়িং, বুঝতে পারছি? হ্যাঁ, এখন আর এখানে হচ্ছে স্মার্ট বোর্ড, থার্মিস্টর, ভোল্টেজ। এখন আমাদের এই সার্কিটের ভিতরে থার্মিস্টর কয়টা আছে এখন আমরা এখানে দেখব। মূলত আমরা জানি থার্মিস্টর 4 থেকে 5টা ইউজ করে, ঠিক আছে। এখন এখানে দেখি কয়টা ইউজ করছে, এই যে দেখেন থার্মিস্টরগুলো কত থাকে? 100 কিলো, ঠিক আছে। এটা হচ্ছে থার্মিস্টর। থার্মিস্টর চিনার উপায় হচ্ছে যেমন আপনাদের এই যে কয়েল দেখছেন না, কয়েল দেখছেন কয়েল, এগুলো কিছুটা কয়েলের বর্ণ আকারে হয়ে থাকে থার্মিস্টরগুলো, ঠিক আছে। এগুলো একদম ব্ল্যাক হয় না, কিছুটা ওই কয়েল দেখছেন না, ওই কয়েলের মতো এগুলা হয়ে থাকে থার্মিস্টরগুলো। এই যে এখানে দেখা যায়, ঠিক আছে। এই যে আপনাদের রেজিস্টার যেমন ব্ল্যাক, এটা কিন্তু তেমন ব্ল্যাক না, ঠিক আছে। থার্মিস্টর কত কিলো হয়? 100 কিলো, ঠিক আছে। কয়টা ইউজ করছে এখানে? দুইটা। ক্লিয়ার? তাহলে এখন আমরা মোটামুটি একটা বাজে আসছি। এখন আপনারা যে কোনো আপনার মডেল খালি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আপনার কাছে যে কোনো মডেল আসুক, রেডমি মডেল আসুক, তারপর হচ্ছে পোকো মডেল আসুক, তারপর হচ্ছে ভিভো আসুক, স্যামসাং আসুক, যে কোনো মডেল আসুক, আপনি কি করবেন? বন্ধুর সাথে এটাকে প্রকাশ করবেন। মডেলটাকে সঠিক জানতে হবে, মডেলটা কত, ঠিক আছে। থার্মিস্টর চেঞ্জ করতে হলে 100 কিলো রেজিস্টার লাগাইলে হইতেছে। জি, থার্মিস্টরের জায়গায় 100 কিলো রেজিস্টার লাগাইলে হইতেছে না। থার্মিস্টর কি করে? থার্মিস্টর লাগাও। থার্মিস্টর কি করে বলেন তো? থার্মিস্টরই লাগাইতে হবে। গরম যে সেটা থার্মিস্টর আছে না, এখানে হিট আপনার মাদারবোর্ডটা কত, এখানে টেম্পারেচার চেঞ্জ করে। হ্যাঁ, ঠিক আছে। এখানে আপনি যদি রেজিস্টার লাগান, রেজিস্টার কি করে? বাধা দেয়, ঠিক আছে। আশি চেঞ্জ করতেছে, এখানে চেঞ্জ করে। তো চেঞ্জের জন্য এখন থার্মিস্টরের সাথে আর রেজিস্টারের সাথে এটা তো কোনো মিল নেই, না। বুঝতে চেষ্টা করে নিব। তখন এটাকে আমরা কি করব? এটাকে আমরা অনুযায়ী ক্লিক করব। তো এই লাইনটা আমাদের কোথায় যাচ্ছে এই দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করার সাথে সাথে এখানে লাইন আছে। আপনি যদি চান এখন আপনি এই যে এখানে কি লাইন? ভিরেজ, হ্যাঁ, L8C 1.8। তাহলে ভিরেজ লাইন কোন থেকে বের হয় এটা জানতে হবে। কোন থেকে লাইন বের হয়? আগে বাইরে করতে হবে ভিরেজ লাইন কই থেকে বের হয়। এটা জানলে তখন আপনার কাছে সহজ হবে। আমি বলা লাগবে, এটা হচ্ছে আপনার মাথায় রাখতে হবে। জি সেকেন্ডারি ভোল্টেজগুলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ডারি লাইনের ভোল্টেজ, ঠিক আছে। এই ভিরাজ লাইন কই থেকে বের হয় সেটা আগে জানেন, তখন আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। আমার কিছু বলা লাগবে না। ভিরাজ হয় পাওয়ার আইসি থেকে,
ঠিক আছে, যেটা সেকেন্ড লাইন হ্যাঁ বর্ণের ইফেক্ট অপশন নাই যে দেখাই দেয় কোন দুটো যায় বা লাইন দিয়ে সব দেখাই দিব, ওইটাও প্রস্তুত করে রাখতেছি, সমস্যা নেই। ঠিক আছে, ওই যে লেয়ারের কথা বলতেছেন নাকি, লেয়ার গুলা এখানে এখানে কি আছে লাইন কি কি আছে কোন জায়গায়? এখানে তো আছে ব্লু, রেড, এগুলা এগুলার কথা বলতেছেন? মানে এটা হলো যে কোন দিকে লাইন দেখা যায় না। আচ্ছা তারপরে ওই পাশের আরো 3 ডট এইভাবে যে হরিজন্টাল দুইটা পার্ট এখানে এখানে এগুলা সব পাথ ইনফো আছে, তারপরে হচ্ছে এই যে আছে এখানে দেখতেছিও না এই যে দেখো, এটার কথা বলতেছেন? এটা 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 না স্যার এই যে পেজটার মধ্যে মাসুম স্যার ওই জুম উপরের ইফেক্ট এটা ওই যে জুমের নিচে হয় নিচে এর নিচে এটা 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 হ্যাঁ এই যে এখানে। ও দেখাচ্ছে আরে তো এটা তো এই বুঝা যায় না যে বুঝবো কি করে এটা কোন দিকে ঢুকছে। আমি তো বলছি আপনাকে সহজ করে দিচ্ছি যে বিরাজ লাইন কি থেকে বিরাজ, ঠিক আছে? আপনার আগে কইতে বুঝতে হবে বিরাজ লাইন কোথা থেকে বের হয়, আর এটা তো আপনাকে দেখাচ্ছে এই যে এটা তো আপ ডাউন করতেছে। তা আমি তো এটাতে আমি আপনাকে বলে এখন দেখেন এটা এটাতে যে লাইনটা বের হচ্ছে, এখন আপনি বুঝতেছেন এখানে এখানে কি বুঝতেছেন? এখানে এই লাইনে কি বুঝতেছেন? আচ্ছা, এখন আপনারা বলি আপনি এই লাইনটা এখানে কি বুঝতেছেন? এখানে এই লাইনটা কি বুঝতেছেন? মানে ওই যে এখানে লালটা ক্লিক এরকম হলুদ নীল হয়ে জ্বলতেছে, কোন দিকে যাচ্ছে? কালারিং উপর থেকে নিচে আসছে। কোন দিকে? না বুঝা যায় না। আরে স্যার আগেরটাই ঠিক আছে এটা ট্রেডিং হয়ে যায় আমার কথা হচ্ছে এখানে কি বুঝতেছেন আমারে বুঝাই বলেন। কিছু বুঝতে আমি কিন্তু রেস করি না। তাহলে কিছু বুঝি না খালি বাসের মতো হয়ে থাকে আর কি। যাক, আলহামদুলিল্লাহ। এটা বুঝার পাও নাই। আমরা যতটুকু বুঝছেন আমি আমার এটাই ঠিক আছে, আমি এটাই বুঝি। যাই হোক, এখন মূলত আপনার এখানে জানতে হবে বিরাজ লাইনটা কোথা থেকে, যেমন পাওয়ার আইসি থেকে বের হয়। তাহলে এটা হচ্ছে আমাদের কি এখান থেকে এটা কি হইছে বের হইছে, বুঝতে পারছি? কানেক্টরে চলে গেছে, ঠিক আছে? কোন কোন লাইন হয়ে গেছে সে এখানে বুঝাই দিচ্ছে। যাই হোক, আমরা লং করব না, আমাদের ক্লাস আছে আরো বেশি আজকে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ একটু সুস্থতা বোধ করতেছি। আজকে আমাদের কোর্স সিকোয়েন্সের ক্লাস আছে, ঠিক আছে? এখন মূলত আমি এখন চলে যাব নোট সিকোয়েন্সে, ঠিক আছে? আজকে পার্ট বাই পার্ট বোঝানোর জন্য আমি চলে আসি। আমরা আগে বিপিএস লাইনগুলো বুঝতে পারছি? কে মজা করে করছেন, কে করছেন না? বুঝবেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে। বিপিএস আগে কোথা থেকে শুরু হয় সেটা জানতে হয় আমাদের, ঠিক আছে? এখন আমরা চলে যাব সার্কিটে চলে আসি। দেখেন এখানে হচ্ছে একটা হচ্ছে ব্যাটারি কানেক্টর, দেখতে পাচ্ছেন স্পষ্ট? জি ব্যাটারি কানেক্টর, ঠিক আছে? তা ব্যাটারি কানেক্টর কয়টা পয়েন্ট হয়ে থাকে? নরমালি কয়টা? চারটা, আবার তিনটা হয় নাকি? তিনটা হয়, ঠিক আছে? তাইলে এখন ব্যাটারি কানেক্টরে কোন জায়গায় কত জিয়া, কোথায় কত জিয়া থাকা দরকার আছে, ঠিক আছে? ফরওয়ার্ড আর রিভার্স। ফরওয়ার্ডটা কি? পজিটিভটা গ্রাউন্ড, জি। নেগেটিভটা ব্যাটারি কানেক্টরে পজিটিভে লাগবে, এটাকে বলে ফরওয়ার্ড। এই যে ধরেন এটা হচ্ছে প্লাস জি আর এটা হচ্ছে মাইনাস মাইনাস। যাব কোথায়? ডায়োড মোড। কোথায়? ডায়োড মোড। ডায়োড মোডে যাওয়ার পরে এখানে আমরা দেখব কি যে এটা হচ্ছে প্লাস, প্লাস এটা হচ্ছে আমরা কি করব গ্রাউন্ডে ধরব। কোথায় ধরব? আর নেগেটিভটা ধরব ব্যাটারি কানেক্টর জি প্লাসে। কোন জায়গায়? প্লাস। এটা হচ্ছে ফরওয়ার্ড, এটা কি হবে? ফরওয়ার্ড, ঠিক আছে? রিভার্সটা
রিভার্সটা হবে কখন? এটাকে ঘুরে দেবো। নেগেটিভটা হবে কোন জায়গায়? গ্রাউন্ডে। পজিটিভটা হবে কোন জায়গায়? Plus. ক্লাসে। তখন এটা হয়ে যাবে রিভার্স। ঠিক আছে? জি। বুঝতে পারছি এখানে? জি। তাহলে এখন আমি আরেকটু উল্লেখ করে দিই। এটা হচ্ছে ভিবার। আর এটা হচ্ছে Ground. ব্যাড Ground. অন। ঠিক আছে? মানে যেটাকে বলে আমরা কি? হারমা। ঠিক আছে? আর এটা হচ্ছে আইডি। আর এটা হচ্ছে Ground. ঠিক আছে? এখন আমরা যদি রিভার্স লাইন মাপতে যাই, একটা হচ্ছে ফরওয়ার্ড আর একটা হচ্ছে রিভার্স। এখন আমরা যদি এটাকে মাপতে যাই, প্রথম অবস্থা আমি এটাকে গ্রাউন্ড করে এখানে মাপলাম কি বলে? ডায়েট বলে। তাহলে এখানে গ্রাউন্ড অবস্থা, ফরওয়ার্ড অবস্থা, এটা কি অবস্থা আছে? ফরওয়ার্ড ফরওয়ার্ড। তাহলে ফরওয়ার্ড অবস্থায় জিআর থাকবে 250 থেকে কত? 600 250 থেকে 600। দ্বিতীয় সাবজেক্ট আমি এটাকে ঘুরিয়ে দিলাম। কি হয়ে গেছে এটা এখন? রিভার্স। কি হয়ে গেল? রিভার্স। কি? রিভার্স। রিভার্স তো যখন ব্যাটারি কানেক্টরে দিলাম তখন এটা হচ্ছে আমাদের এখানে মান থাকবে কত? 700 থেকে 1000 হাজারের উপরে 1500 2000 থাকতে পারে। হবে। ঠিক আছে? কিন্তু এখানে যদি হাজারের যে নিচে কখন ধরার পরে এটা রিভার্সে ধরার পরে হাজারের নিচে যদি কোনো মান আসে তার মানে আপনার বিভার্টে কোনো লিকেজ আছে। ঠিক আছে? আবারও বলতেছি, ফরওয়ার্ডে ধরছেন, ফরওয়ার্ডের মান ঠিক আছে, ফরওয়ার্ডে কত টাকা তো কথা 250 থেকে 600। ঠিক আছে? তারপর হচ্ছে রিভার্সে। রিভার্সে যখন আপনারা এখানে কি করলেন? ধরলেন, ধরার পর এখানে আমরা জানি এখানে আমাদের হাজারের উপরে 1500 2000 2500 এরকম জিআর ভ্যালু থাকার কথা। ঠিক আছে? এখানে যদি জিআর ভ্যালুটা যদি কম আসে তাহলে বুঝতে হবে আমাদের বিভার্ট লাইনে কোনো কি আছে? লিকেজ আছে। বুঝতে পারতেছি? ওকে। এরপরে স্টেপ আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিভাগ, মানে ব্যাটারি কানেক্টর। সরি, ব্যাটারি কানেক্টরে পয়েন্ট হচ্ছে 4টা। একটা হচ্ছে বিভাগ, আর একটা হচ্ছে আমাদের কি ব্যাট অন, আর একটা হচ্ছে আইডি, আর একটা হচ্ছে Ground. এখন বিভাগের সাথে কানেক্টিভিটি কার আছে? ওবিপি। এটা হচ্ছে চার্জিং এস ডিরেক্ট কানেক্ট করে দিলাম আর ঠিক আছে, ওবিপি দিলাম না এখানে। ওবিপি তো আপনারা জানেনই, এটা দরকার আছে বুঝার জন্য। ঠিক আছে? তাহলে এখন আমাদের কি আছে এখানে? চার্জিং এস। তাহলে চার্জিং এসে পর্যন্ত কত ভোল্টেজ থাকে এখানে? 5.2 আস্তাগফিরুল্লাহ। ও না না 3.7 থেকে 4.2 ওই যে ওবিপি সরাই লাইছেন তো ঠিক আছে? চার্জিং। তা ওবিপি কি এনে থাকবে? না, না। ওবিপি কোন জায়গায় থাকে? বিভাস থেকে ওবিপি থাকে বিভাস লাইনে। তাই এখানে কি ওবিপি থাকবে না? বিভাস আমি কই যে কোন দেশে বসবাস করি আল্লাহ, এখানে তো থাকবে না, এখানে ওবিপি থাকবে না, তো ওবিপি থাকবে বিভাস লাইনে। চার্জিং পোর্ট থেকে যেটা হইছে এখানে কি চার্জিং পোর্ট আছে? চার্জিং পোর্ট দিছি নাই, তো এখানে কি আছে? চার্জিং আইসি আছে। তা এখানে যখন আপনি ব্যাটারিটা লাগাইবেন, যখন আপনি কেবল লাগাইবেন, তখন এখান থেকে আপনার ভোল্টেজটা কে দিবেন? চার্জিং আইসি কে দিবেন? বুঝতে পারছি? যখন আপনি চার্জ দিবেন ফোনে তখন এখান থেকে ভোল্টেজটা কোথায় যাবে? ব্যাটারি কানেক্টরে। ঠিক আছে? আবার যখন চার্জার খুলে ফেলবেন এখন ব্যাটারি দিবেন। বুঝতে পারছি? যখন চার্জার খুলবেন তখন আবার কে দিবে? ব্যাটারি দিবে নাকি? আর যখন চার্জার লাগাবো তখন আবার কি হবে? আইসি। কথা কি বুঝে আইছে না? জি জি জি। আচ্ছা ঠিক আছে। এখন কি করব? এখন আমাদের মূল কাজ। তা এখন এখান থেকে আমাদের জানতে হবে আমাদের বিপিএস ভোল্টেজ কত বানাচ্ছে। বিপিএস ভোল্টেজ, বিপিএস ভোল্টেজ কত বানায়? কত? 3.7 থেকে 4.2 3.7 থেকে 4.2 আপনারা সবাই কথা বলতেন না, সবাই নাস্তা করেন নাই হলো 3.7 থেকে 4.2 ঠিক আছে? আচ্ছা এখন আমাদের বিভাগ লাইনে কত জিআর থাকবে জানি? ফরওয়ার্ডে ফরওয়ার্ডে ফরওয়ার্ড 250 থেকে 600 আর রিভার্সে 2700 নিচে থাকে তাহলে কি হবে? কোন জায়গা?
বিভাগ নাকি এখানে আরো কোনো ক্যাপাসিটর তো আছে, আমি এগুলো দেই নাই আর কি, ঠিক আছে? জাস্ট খালি আপনাদেরকে বোঝানোর জন্য একটা আইকন করে দিছি এখানে। ভাই বুঝাইতে পারছি? যাই হোক, এখন মূলত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চার্জিং আইসি, যেটাকে আমরা বলি ডিসি টু ডিসি কনভার্টার আইসি নাকি, বা বিকিউ আইসি নামে আমরা অনেকে চিনি। বিকিউ আইসি হলো লেগ সিস্টেম, পাওয়ার সিস্টেম। এটা কি বিকিউ আইসি? না, এটা কি আইসি বলতে পারেন? পিএমআইসি নাকি? ওকে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের চার্জিং আইসি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের বিপিএস ভোল্টেজ কি হচ্ছে পাওয়ার আছে নাকি? জি। এখন বিপিএস ভোল্টেজ কোথায় কোথায় যাচ্ছে? ওই আমরা সার্কিট একটা বানাইছি না, যেমন আমাদের কি কি অডিও আইসি, তারপরে কি 2G IC, অডিও আইসি, গ্রাফিক্স আইসি, লাইট আইসি, এগুলোতে কি যাচ্ছে? এখানে বিপিএস কি যাচ্ছে? এই যে এখানে বিপিএস। তো এখানে কি আমি আর দিতে পারি, যেহেতু এগুলো আপনাদেরকে আগে সার্কিটগুলো বর্ণনা করাই দিছি, এই জন্য আর দেই নাই, ঠিক আছে? আমাদের মূল পথটা ছিল কোনটা? আমরা সেকেন্ডারি থেকে লাইনগুলো বুঝবো, ঠিক আছে? আচ্ছা, তাই হোক। তো এখন আমাদের মূলত এখানে বিপিএস কত? 3.7 থেকে 4.5 মাঝে দিয়ে একটা কি থাকবে বলছিলাম? বুট ক্যাপ, গুড, কি থাকবে? Boot cap. Boot cap। এটা কাকে আবার রিপিট করবে? চার্জিং আইসি কে চার্জিং আইসি কে রিপিট করবে, ঠিক আছে? ওকে, এখানে জিআর বিপিএস এর জিআর থাকবে কত? 300 থেকে 400 300 থেকে 400 400 বিপিএস কয়েলে কিন্তু, ঠিক আছে? মনে রাখতে হবে। এখন এই ভোল্টেজটা আমরা তো জানি ওইগুলো সার্কিটে যায়, এখন আমি ওগুলো দিইলে এটা হচ্ছে উদাহরণ সহ। এখন আমরা যাচ্ছি কোথায়? পিএমই, পাওয়ার আইসি ঠিক আছে? এটা কি হচ্ছে? আউটপুট। কি হচ্ছে? এটা হচ্ছে আউটপুট। কোথায় যাচ্ছে? পিএমই, মানে পাওয়ার আইসি নাকি? পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট, পিএমইউ। পি তে পাওয়ার, এম তে ম্যানেজমেন্ট, এম তে ম্যানেজমেন্ট, ইউ তে ইউনিট, ইউনিট পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট ইউনিট। ইউনিট এখন এখানে কি করে? এখানে যাচ্ছে কি? বিপিএস। বিপিএইচ 3.7 থেকে কোথায় যাচ্ছে? পাওয়ার আইসিতে নাকি? জি। এখন আপনি যখন পাওয়ার আইসিতে যাবে তখন এসএডি কি করবে? সেকেন্ডারি সাপ্লাই কি করবে? Secondary এখন আমরা সেকেন্ডারি সাপ্লাইটা বুঝবো সঠিকভাবে, ঠিক আছে? মূল পর্যায়ে আসি, মূল কথাতে আসি, তখন আমরা বুঝবো। এখন মূলত সেকেন্ডারি সাপ্লাই আমাদের কে বানায়? ঠিক আছে, সেকেন্ডারি সাপ্লাই মূলত আমাদের পাওয়ার আইসি, ঠিক আছে? যে পাওয়ার আইসি দেখা যাচ্ছে না, এই পাওয়ার আইসি আমাদের কি করবে? সেকেন্ডারি সাপ্লাইগুলো এখানে বানাবে, ঠিক আছে? এখন আমরা এখানে দেখতে পাচ্ছি অসংখ্য বাক কয়েল। কি কয়েল দেখছেন? বাক কয়েল, ঠিক আছে? এখানে বাক কয়েল কয়টা আছে বলতে পারবেন? 9টা। কয়টা আছে? 9টা। আচ্ছা, এখন আমাদের কিছু আইসির ধরন আছে, মডেল আছে। এমবি আছে, এমআরবি আছে, সিআরবি আছে। আইসির কিছু মডেল আছে, বুঝতে পারছি? যেমন আপনি যদি সিআরবি তে যান, ঠিক আছে? সিআরবি তে এখন বাক ভোল্টেজ আপনি মাত্র 5টা পাইবেন, 4 থেকে 5টা বাক কয়েল, ঠিক আছে? ঠিক আছে, আমরা একটু ওই লাইন থেকে একটু ঘুরে আসি, হ্যাঁ? বর্ণীয় আমরা এখানেও যাব, একটু পরে যাই, আগে একটু সার্কিটটা বুঝি নাকি? জি স্যার। আমরা ওইটাতে পরে যাচ্ছি। এখন মূলত এখানে দেখতে পাচ্ছেন কয়টা? 9টা নাকি? এখন এই 9টার ভিতরে এখানে কি সবগুলা কি সব কি সিকুর ভিতরে যাইবো নাকি? নাকি? এখন সেটা আমাদের জানা দরকার আছে। এখন মূলত এখানে দেখতে পাচ্ছেন এই যে লাইনগুলোর নাম, এ টু জেড নাম দেওয়া আছে, ঠিক আছে? এই যে BS1, ঠিক আছে? BS1 মানে ভোল্টেজ সুইচিং, ঠিক আছে? এখানে আমার দেওয়া উচিত ছিল এটা হচ্ছে কম্বিনেশন থাকবে, মানে ভোল্টেজ সুইচিং কি? এটা হচ্ছে পাওয়ার এসির সাথে কানেক্টেড, বুঝতে পারছেন? সেটা আমি দেই নাই। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি? BDD RAM। এটা হচ্ছে BDD RAM মানে কি? ভোল্টেজ ড্রেন, মানে এটা পাওয়ার এসি থেকে কি হইছে? আউটপুট হইছে, ঠিক আছে? BDD বলতে কি বোঝাইছে? BDD মানে পাওয়ার এসি থেকে হয়, ঠিক আছে? BDD বিরাস মানে যারা বি দ্বারা সূত্র তৈরি হয়েছে, কথা কি বুঝে গেছে? যারা বি দ্বারা সূত্র কি হয়েছে এখানে তৈরি হয়েছে, ঠিক আছে? মূলত BDD। আবার কিছু বিআইও লাইন আছে, বিআইও লাইন যেমন C2 থেকে C2 1.8 ভোল্ট দেয়, পাওয়ার এসি কে রিপিট ভোল্টেজ দেয়, মানে সার্কিটটা কি করার জন্য? চলার জন্য। মানে যেখানে বি লেখা থাকবে এখানে কোনো ভোল্টেজের আলামত আছে। এখন
আমাদের মূল বক্তব্য হচ্ছে এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 কয়টা আছে 9টা নয়টা। ঠিক আছে এখন এগুলা কোথায় যাচ্ছে আমরা দেখতেছি সরাসরি সিকুর ভিতরে এখানে কানেক্টেড নাকি জি বুঝাইতে পারছি জি। আচ্ছা এখানে তো দেখতে পাচ্ছি আমরা সিকুর সাথে কানেক্টেড এখন আমরা চলে যাব মূল সোর্স ঠিক আছে ডায়াগ্রামে দিলাম সিআরবি আর ওটা কি লেখাছে ঠিক আছে আচ্ছা এখন আমরা এখানে দুইটা অপশন দেখছি না আচ্ছা এখন আমরা আরেকটা অপশনে চলে যাই ধরেন ওপোকা এক মডেলে যাই ওপোকা মডেলে বেশিরভাগ ওয়েলকাম দেখায় ঠিক আছে এই যে ওপোকা মডেল বেশি কি ওয়েলকাম এটা কি এটাও কি কোয়ালকম না যাই হোক বি ঠিক আছে এখন আমাদের এখানে আছে কি সিআরবি ঠিক আছে একটা হচ্ছে সিআরবি একটা হচ্ছে বি আর একটা হচ্ছে কি এখানে বিডব্লিউ ঠিক আছে আমাদের মূল সার্কিট কোনটা এই যে এটা ঠিক আছে ওই সার্কিটের সাথে এই সার্কিট খুব কি এক যেটা আপনাদেরকে বেসিক দেখাই দিচ্ছে একটু আগে আচ্ছা ঠিক আছে ডিজাইন করা ওটার সাথে এটা ফুল মেইন ঠিক আছে আর এখানে যেগুলো আছে মিডিয়াটেকের এগুলো হচ্ছে সিআরবি বুঝাইতে পারছি আর এটা হচ্ছে কি এটা হচ্ছে বি ভি হ্যাঁ আগে এটা জানতে হবে এখন দেখেন বিতে কয়টা কয়েল আছে আমি এই টপিকটা বোঝানোর জন্য দেখাই বিতে কয়েল কয়টা আছে কয়টা আছে তিনটা। তিনটা এখন সিআরবিতে যাই সিআরবিতে কয়টা আছে চারটা সিআরবিতে কয়টা পাঁচটা সিআরবিতে পাঁচটা কয়েল কি কয়েল বা কয়েল ঠিক আছে এখন আমরা দেবো আমরা যে আমাদের মেইন টপিক যে আইসিতে আমরা এখানে চলে আসি এখানে কয়টা দেখাচ্ছে দেখেন তো মেইন 1 2 3 4 5 6 7 8 9 কয়টা দেখাচ্ছে নয়টা তাহলে আমরা কি কি পার্ট খুলছি এখানে কি কি পার্ট খুললাম একটা হচ্ছে সিআরবি জি একটা কি খোলা সিআরবি একটা হচ্ছে সিআরবি নাকি একটা হচ্ছে সি আর বি আর একটা হচ্ছে কি বিডব্লিউ আর একটা হচ্ছে কি এমবি এমবি নাকি তাহলে এখানে তিনটাতে বললাম নাকি এখন এই যে দেখেন আমি তিনটা অপশন খুলছি প্রথমে আমরা যে প্রথম ক্লিক করলাম এখানে আমাদের অপশন দেখাচ্ছে কি বি নাকি জাস্ট বি এখন বি তে ভাগ করে কয়টা আছে কয়টা আছে বুঝছেন আমার কথা হ্যাঁ এখানে কয়টা আছে এটা হচ্ছে সিআরবি আইসি পাঁচটা পাঁচটা এখানে পাঁচটা আর ওই বি তে কয়টা আছে তিনটা তাহলে পার্থক্য আছে না নাই জি আমি খালি এটাই বুঝাতে চাচ্ছি পার্থক্য আছে না নাই আছে নাকি ওকে এরপরে তো গেলাম আমরা মেইন আইসি আমাদের যেটা সার্কিট আমরা এটাতে গেলাম এটাতে কয়টা আছে নয়টা আচ্ছা তো তাহলে এখানে এখানে কি এক সব ওইখানে এখানে সব কি হবে কোয়ালিটি এক না হ্যাঁ এখানে পার্থক্য আছে না অবশ্যই এখানে আছে 9টা ওইখানে আছে 3টা আর ওইখানে আছে পাঁচটা। 5টা তাহলে এখানে কোনটাতে 5টা দেখলাম কোনটাতে সিআরবি তে সিআরবি নাকি আর যেটা বি আছে ওটাতে 3টা নাকি এখন আমি যদি সব সার্কিটে যদি 9টা বানাই তাহলে হবে কৌশল কিন্তু এক মানে মাপার কৌশল এক বাট এখানে সার্কিট ভিন্ন জাস্ট একটু ডেমো দিয়ে দিলাম এটা বুঝানোর কিছু নাই আমার বুঝতে পারছি পরে বলবেন না স্যারে কিছু বলে না ঠিক আছে এখন আপনার কাছে সার্কিট আইলো সার্কিট আইছে সিআরবি সার্কিট আইছে বা বি সার্কিট আইছে ঠিক আছে সার্কিট আইয়া দেখতেছেন সার্কিট তো দেখাচ্ছে আমাদের 9টা এখানে দেখাচ্ছে 3টা আর এখানে দেখাচ্ছে 5টা মাথা নষ্ট এই সার্কিট সিআরবি আইসি একরকম আলাদা আমার মাপার সিস্টেম সবই এক মিডিয়াটেকে সব ভোল্টেজই এক
বাট এখানে কিছু ভিন্নতা আছে, কোনটা কয়েলগুলো ভিন্ন ভিন্ন আলাদা আলাদা, বুঝতে পারছি? যেমন সিআরবিতে কয়টা আছে? 5টা। এমবিতে কয়টা আছে? 9টা। এমবিতে কয়টা? 3টা। একটাতে 3টা। এটা হচ্ছে বিডব্লিউ তে কয়টা আছে? 9টা। নাকি? তাহলে এখন আমাদের এখানে প্রবলেম বুঝা, ঠিক আছে? আমরা এখন কোনটা বুঝবো? এখানে আমরা যদি এমবি তে যেভাবে মাপবো, আমরা সিআরপি তে সেভাবে মাপবো, আমরা ওই বি তেও সেভাবে মাপবো। বুঝতে পারছি? সব কৌশল এক, ভোল্টেজের লাইনও এক। ঠিক আছে? খালি এখানে ডিফারেন্ট হবে কি জানে? খালি কোয়ালকম আয় কি আসলে, খালি কোয়ালকম আসলে আমাদের এখানে ভোল্টেজটা ডিফারেন্ট হবে, ঠিক আছে, চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে যদি মিডিয়াটেক হয়, আর মিডিয়াটেক প্রসেসরে যেগুলো আছে, ঠিক আছে, যেগুলো আছে সবগুলা সেম। বুঝা গেছে আমার কথা? সবগুলা সেম। এমনকি আমাদের একটা বিষয় হচ্ছে না দরকার, যেমন সিআরবি আইসিতে বাককয়েল আছে 5টা, আর বিতে আছে কয়টা? 3টা। নাকি? এমডব্লিউ তে আছে কয়টা? 9টা। বিডব্লিউ তে কয়টা আছে? 9টা। তাহলে এখন ডিফারেন্স পাইছেন না এখানে? তাহলে আমার মাপ আর কৌশলটা সেম, বাট আমাদের কি আছে একটু ডিফারেন্স কোয়ালিটি। বুঝাইতে পারছি? ওকে। তার কোনটা কোন সমস্যা হইলে কোনটা তার দিতে হবে? আচ্ছা। নাই। তো সাড়ে নজরুলে বলতে হ্যাঁ? সাড়ে নজরুলে বলতে হ্যাঁ। সব বলে। আচ্ছা, এখন আমরা কি করলাম? এখানে ওয়ার্ডে চলে আসলাম নাকি? তো মূলত এখন আমাদের 3টা ওয়ে দরকার। একটা হচ্ছে স্কেমেটিক্স, আরেকটা হচ্ছে বিটম্যাপ, আরেকটা হচ্ছে লেআউট। এই 3টা অপশন সবসময় হাতে রাখতে হবে, কাজ করতে হবে। ঠিক আছে? তো মূলত আমরা এখানে প্রথমত বিটম্যাপে ক্লিক করে রেখে দিব। ঠিক আছে? এই যে বিটম্যাপ মানে যেটা মেইন, এটা হচ্ছে লোকেশনটা নাকি? জি। এটাতে ক্লিক করব। ঠিক আছে? আবার কিছু কিছু সব সার্কিটে এখানে এখন কি করে জিআর গুলো শো করে দিছে, ভোল্টেজের লাইনগুলো এখানে কি করে দিচ্ছে, তারা শো করে দিচ্ছে। বুঝতে পারছি? এটাকে আমরা একটু জুম করে দিব। এটা কত মডেল দিছে কইবেন না? তাইলে এখন আমরা ওইখানে গিয়ে বিট ম্যাপটা কি করব? বিট ম্যাপ, তারপর আমরা স্কিমেটিকে চলে যাব। হ্যাঁ ভাই অনেক কঠিন, আপনি অসুস্থ কাইলে যাই মানে বিশ্লেষণ করাটা। এখন দেখেন অনেকে দেখবেন কাজ করে বিশ্লেষণ করতে পারে না। ঠিক আছে? এখন বাইঙ্গা যদি না বলেন পার্ট বাই পার্ট, যেমন আমি এখন বাইঙ্গা দিছি আপনাকে, এখন আপনার কাছে সার্কিট সব রকমের আসবে, আর বেশিরভাগ সার্কিট পাওয়া যায় সিআরবি তে। ঠিক আছে? এই যে এখানে আমরা চলে আসলাম না, প্রথম অপশন আমরা এখানে আসলাম। এখানে জিআর ভ্যালু কত আছে? 102। হ্যাঁ, এটা কার সাথে কানেক্টেড দেখেন, কার সাথে কানেক্টেড? আমাদের পাওয়ার আইসি সাথে। ঠিক আছে? একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। খেয়াল করবেন, এটা হচ্ছে কি নাম কি? BS2। ঠিক আছে? PME। ঠিক আছে? মানে এখানে ভোল্টেজকে সুইচিং করছে, সে ভোল্টেজ দিচ্ছে, আর ভোল্টেজটাকে সে কি করতেছে? নিয়ে রিফ্রেশ নিচ্ছে। হ্যাঁ, ওকে। এখন মানে সুইচিং কার কি বুঝাইছে, বুঝছেন নি? আপনারা যেমন এখন বুঝেন নাই, যেমন আপনারা একটা ফ্যান চালাইলেন, ঠিক আছে? ফ্যান চালানোর জন্য কি দিচ্ছেন? সুইচ দিচ্ছেন, সুইচ দিচ্ছেন, এটা চালু হচ্ছে। বুঝতে পারছেন? এখানে যখন ভোল্টেজ আসবে তখন সে সুইচে হবে। ঠিক আছে? এখন যখন এখানে বেশি ভোল্টেজ ঢোকার চেষ্টা করে, সেখানে সুইচ মানে ওবিপি যেরকম কাজ করে না, ওবিপি যেরকম কাজ করে না, এই BS2 লাইন এই সেম কাজ করে। ঠিক আছে? এটা দেখাই দিব, কোনো সমস্যা নেই। তো এখন আমাদের মূলত এটা হচ্ছে আমাদের পাওয়ার আইসি নাকি? তো পাওয়ার আইসিতে এখন BS2 যে জিআরটা, এখানে আমাদের কত জিআর আছে? 402। এখানে কিন্তু এরকম আমাদের টলারেন্স অনুযায়ী এরকম সেম জিআর থাকতে হবে। ঠিক আছে? এখানে যদি আমাদের জিআর কম হয়, এই BS2 তে যদি জিআর কম হয়, তাহলে বুঝতে হবে পাওয়ার আইসি থেকে জিআর লাইনগুলো মিসিং, মানে পাওয়ার। এখান থেকে যদি সঠিক জিআর, যদি এখানে জিআর এর মান 100 হয়, এখানে থাকার কথা কত? 400 নাকি? কত থাকার কথা? 400। এখানে যদি জিআর না
মানে 400 না দেখায় 100 দেখায় তাহলে সেট ডেড হয়ে যাবে। ঠিক আছে, সেট এটার কারণে ডেড হয়ে যাবে। বুঝতে পারছি? 1 নম্বর অপশন BS2 লাইন, এটার নাম যেটাকে বলছে সুইচ লাইন। ঠিক আছে, এখানে যদি আপনার 100 জিআর হয় তাইলে আপনার সেটটা ডেড কন্ডিশন অবস্থায় থাকবে। তখন আপনি কি করবেন? সিম্পল রিভোল্ভ করবেন। আরে ওই করো না, কাম হইব। ঠিক আছে, সমস্যা কিন্তু এই লাইনে বাইর করতে হবে টেস্ট করে। ঠিক আছে ভাই, বুঝতে পারতেছি? দ্বিতীয় নাম্বার যে অপশনটা